وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. الآية. عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. রাওয়াহু মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় হচ্ছে ঈদে মিলাদুন্নবী। যদিও আহলে হাদিস উর্বিত এলাকা, তারপরেও আমরা আসলে প্রকৃত আহলে হাদিস নই। যদিও আমরা নিজেকে সালাফি আকীদার মানুষ দাবি করি, কিন্তু আমাদের ধারণায়, আলেম ওলামা ইকরামগণের ধারণায় আমরা প্রকৃত আহলে হাদিস এখন পর্যন্ত হতে পারিনি। কেন? প্রকৃত আহলে হাদিস যদি আমরা হতাম, তাহলে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যখন বিয়াহ ডাকতো তখন বিয়াহের দাওয়াত গ্রহণ করতাম না। কথা বুঝেননি মনে হয়। সাইদাপুরে আপনার মেয়ের বিবাহ দিয়েছেন, ঈদে মিলাদুন্নবীর দিন বলছে বিয়াই আসতে হবে, তখন বলছেন হ্যাঁ যাবো আমি, কোনো সন্দেহ নেই। বিয়ায়ের বাড়ি ঈদে মিলাদুন্নবীর দিন খেতে চলে গেলেন, খিচুড়ি খেলেন, জিলাপি খেলেন, বিরিয়ানি খেলেন, আরও কত কী খেলেন। আপনি যদি প্রকৃত আহলে হাদিস হতেন তাহলে আপনার বিয়ায়ের বাড়ি অন্তত সেদিন যেতে পারতেন না। কেন? ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত, ওই দিনের খানাও খাওয়া যাবে না, তাহলে ওই বাড়ি যাওয়া যায় কিভাবে? যাই হোক, এইখানে আমরা আবার আসতে চলেছি। তার আগে জরুরি আমাদের দুইটি কথা মাথাতে রাখতে হবে যে কোনো মূল্যে। এই গ্রামটার নাম কি? বাখরপুর। যে কোনো মূল্যে বাখরপুর এলাকার দিনী ভাই ও বোনদেরকে এই দুইটি বাক্য মাথাতে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তিনি বললেন, আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো, পৃথিবীতে দুটি পাপ রয়েছে, যেই দুটি পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে। পৃথিবীতে এমন কোনো আর দ্বিতীয় পাপ নেই যে পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে। যদিও আপনারা আলেম ওলামা ইকরামগণের মুখে শুনেছেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পাপ, পাপের জগতে দ্বিতীয়তম স্থান অধিকার করেছে পিতামাতার অবাধ্য চলা পাপটি। পাপের জগতে পাপের সিরিয়াল যদি আপনি দিতে শুরু করেন, 1 নম্বরে একটা পাপ শিরক আসবে, 2 নম্বরে পিতামাতার অবাধ্য চলা পাপ আসবে। এত বড় পাপ, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের জন্য বললেন না যে যদি কেউ পিতামাতার অবাধ্য চলে তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। অথচ পাপ মহাপাপ, পাপ কিন্তু বিশাল বড় বড় পাপ। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমার ইবাদতের পরে পরে তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। তার মানে আপনি আজ করতে পারছেন পিতামাতা কত দামি জিনিস। যাই হোক, আমি সেদিকে যেতে চাইছি না। আমি বলতে চাচ্ছিলাম পাপ কিন্তু কঠিন, বড় পাপ। তারপরেও আপনার পৃথিবীতে এই পাপ কিছু ক্ষতি করতে পারবে না, যা হবে পরকালে দেখা যাবে। পাপের জগতে 3য়তম স্থান অধিকার করেছে মিথ্যা সাক্ষী দেওয়া পাপটি। মিথ্যা সাক্ষী যদি কোনো মানুষ দেয় তাহলে সেই লোকটা পাপের জগতে 3য়তম মহাপাপ করলো। এত বড় পাপ, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের জন্য বললেন না যে আদমের ছেলে মেয়েরা যদি কেউ মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা গাওয়া দেয়, তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে বা আল্লাহ তাআলা তার এই ক্ষতি পৃথিবীতে করবে, ওই ক্ষতি পৃথিবীতে করবে। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। পরকালে যা হবে দেখা যাবে, এ কথা তিনি বলেছেন। কিন্তু যেই দুটি পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে পৃথিবীতে, তার একটি হচ্ছে শিরক আর একটি হচ্ছে বেদাত। শিরকের ক্ষমতা কি? আপনার বয়স আজকে 45 বছর, 50 বছর, 60 বছর, যেই দিন 10 বছর থেকে আল্লাহ তাআলা আপনার পাপ নেকি লেখা শুরু করেছে, সেদিন থেকে নিয়ে আজ 40 বছর পর্যন্ত, 50 বছর যাবত যত নেকি করেছেন, যত সালাত আদায় করেছেন, যত দান খায়রাত, সাদকা, সিয়াম ইত্যাদি ইত্যাদি যত ইবাদত করেছেন,
এতগুলা ইবাদত করার পরে আজকে যদি কোনো মানুষ, কোনো পুরুষ নারী শিরকে লিপ্ত হয়, তো 50 বছর 60 বছরের যত আমল ছিল সব আমল আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝতে পারছেন? 50 বছরের সৎ আমল আল্লাহ তাআলা বাতিল করে দেবে একটাই শিরকের কারণে। কিন্তু পিতা মাতার অবদ্ধ চললে আল্লাহ তাআলা আমল বাতিল করবেন না, আমল যা থাকবে সেটাই থাকবে, কিন্তু আমল বাতিল হবে না, পরকালে যা হবে দেখা যাবে। কিন্তু শিরকের এত ক্ষমতা, আল্লাহ নবী বলছেন যদি কেউ একটা শিরক করে তার 60 বছরের জীবনে যত সৎ আমল ছিল সব সৎ আমল আল্লাহ তাআলা নষ্ট করে দেবে। এই দেখুন শিরকের ক্ষমতা। আর একটা পাপের ক্ষমতা কি? সেটা হচ্ছে বেদাত। বেদাতেরও ক্ষমতা আছে। বেদাতের কি ক্ষমতা? বেদাতের ক্ষমতা হচ্ছে আজকে যদি কেউ জুমার দিনে বা জুমার পরে কেউ বেদাত চালু করে বা বেদাত পালন করে বা বেদাতি কোনো কাজে সাহায্য সহযোগিতা করে, তো আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই লোকটা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবেন না। আপনাদেরকে কি আমি বুঝাতে পারলাম দুইটি পাপের নিজস্ব ক্ষমতা? এক, শিরকের নিজস্ব ক্ষমতা হচ্ছে ইবাদত কবুল হতে দেবে না, ইবাদত নষ্ট করে দেবে। বেদাতের নিজস্ব ক্ষমতা হচ্ছে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইবাদত করবেন কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। উদাহরণস্বরূপ মনে করেন আজকে কেউ বেদাত চালু করলো, বেদাত চালু করার পরে কেউ দান খায়রাত করলো, আল্লাহ তাআলা তার দান কবুল করবেন না। বেদাত চালু করার পর কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। বেদাত চালু করার পর কেউ হজ করতে গেল, আল্লাহ তাআলা তার হজ কবুল করবেন না। এই দেখুন বেদাতের ক্ষমতা। পৃথিবীতে দুটি পাপের শুধু ক্ষমতা আছে, তাছাড়া পৃথিবীর কোনো নিজস্ব ক্ষমতা নেই। তার একটি হচ্ছে শিরক আর একটি হচ্ছে বেদাত। আজকে যেহেতু ঈদে মিলাদুন নবী নিয়ে আমাদের কথা, কাজে শিরককে আমরা ডান দিকে রেখে দিলাম, বেদাতকে নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করলাম। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। যেহেতু ঈদে মিলাদুন নবী একেবারে স্পষ্ট বেদাত, নিকৃষ্ট বেদাত, সবচাইতে নোংরা বেদাত, তাই আজকে আমাদের আলোচনা বেদাতকে নিয়ে। পৃথিবীর দিনী ভাই ও বোনদেরকে আমরা অনুরোধ করে বলতে চাচ্ছি, যদি কেউ ঈদে মিলাদুন নবী পালন করে তাহলে তার কোনো ইবাদত, তাহলে তার কোনো সিয়াম, তাহলে তার কোনো ফরজ ইবাদত, কোনো নফল ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কথা কি বুঝতে পারছেন আপনারা আমার? এই জন্য আপনাকে আমি বেদাত বোঝাতে চাচ্ছিলাম প্রথমত, তাহলে আমি আপনাকে বেদাতের বাক্যগুলো বোঝাতে পারবো। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, ঈদে মিলাদুন নবী বাক্যটি আরবি। জন্মের দিনকে আরবিতে মিলাদ বা মাউলিদ বলা হয়। একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করবেন, নইলে আপনি বক্তব্যের বাক্য বুঝতে পারবেন না। আপনি চায়ের দোকানে তখন দুর্নাম করবেন যে করিম বেটা কি যে বললো, কিছুই বুঝলাম না। এই জন্য আপনাকে আমার দিকে এক খেলে চেয়ে থাকতে হবে, নইলে চায়ের দোকানে দুর্নাম চালু হবে, এটাই সব স্বাভাবিক। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। জন্মের সময়কে আরবিতে মিলাদ বা মাউলিদ বলা হয়। সেই সূত্রে ঈদে মিলাদুন নবীর অর্থ দাঁড়ায় নবীর জন্ম মুহূর্ত বা জন্মের সময়। ঈদে মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবীর জন্মের সময় বা জন্মের মুহূর্ত। এই জন্মের মুহূর্তকে কেন্দ্র করে কিছু 3 নম্বর শ্রেণী যারা পচা হানাফি, সবাই কিন্তু নয়, হানাফিদের মধ্যে ভাগ আছে। কিছু কিছু হানাফি এত উন্নত মানের হানাফি, তারা শিরকের মুখে লাথি মেরে দেয়, বেদাতের মুখে যা ডাইরেক্ট লাথি মারে, তারা বেদাত পালন করে না। যারা 3 নম্বর শ্রেণীর পচা হানাফি, এই ঈদে মিলাদুন নবীর দিনকে কেন্দ্র করে অজনসিহতের ব্যবস্থা করে। তাই দেখতে পাবেন সাইদাপুরে সেদিন জালসা হয়, জঙ্গিপুরে দেখতে পাবেন গাড়িঘাটে জালসা হয়, আর সাহেব বাজার দেখতে পাবেন সেদিন জালসা হয়, ইত্যাদি ইত্যাদি সেদিন জালসা হয়, অজনসিহতের ব্যবস্থা হয়। সেই দিন জালসা করার পরে সকলে মিলে একত্রিত হয়ে খাবার আয়োজন করে। কেউ বিরিয়ানি দেয়, কেউ জিলাপি দেয়, কেউ খিচুড়ি দেয়। আপনারা যারা গেছেন কোনোদিন বুঝতে পারবেন এই খাদ্যগুলো তারা দেয়। এই জায়গায় তা বড় আসি। শুধু তাই নয়, ওয়াজনসিহত 12টা 1টার দিকে যখন শেষ হয়ে যায়, সবাই মিলে একত্রিত হয়ে দাঁড়িয়ে গিয়ে হঠাৎ মঞ্চে দাঁড়িয়ে গিয়ে বলা শুরু করে, ইয়া নবী সালাম আলাইকা। মিলছে কথা? আমার কথা মিলছে ভাই? সবাই মিলে মঞ্চে দাঁড়িয়ে বলতে শুরু করে, ইয়া নবী সালাম আলাইকা। এইখানে আসার পূর্বে তাদের গ্রন্থ থেকে আমি একটা প্রমাণ পেশ করি, নইলে বেদাতীরা বুঝবে না যে আমাদের গ্রন্থতে আসলে বক্তব্য আছে কিনা। আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে, চীনে, মালয়েশিয়াতে বিখ্যাত বিখ্যাত যে জায়গাগুলোতে বেদাত হয়, তার এই কয়েকটি দেশে সবচাইতে বেশি ঈদে মিলাদ নবী পালন করা হয়। তার একটি হচ্ছে ইরান, তার আর একটি হচ্ছে ভারত, তার আর একটি হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে পাকিস্তান। বেশি বেশি এগুলোতে ঈদে মিলাদ নবী পালন করা হয় এবং বেদাতের দিক দিয়ে এরা সবচাইতে এগিয়ে। তো এই দেশগুলোতে 2টি কিয়াম হয়। এক,
দাঁড়িয়ে কিয়াম করে, দুই আর একটা দল বসে কিয়াম করে। আসলে কিন্তু কিয়ামের অর্থ হচ্ছে দাঁড়ানো। তো যেই দল যেই জাতি দাঁড়িয়ে কিয়াম করে তাদের ধারণা যে ওয়াজ নসিহত যখন শেষ হয়ে যাবে সবাই মিলে দাঁড়িয়ে যাবে, এই জন্যে যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা মঞ্চে উপস্থিত হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা, আপনারা সবাই তো শিক্ষিত মানুষ, কেউ জেনারেল, কেউ অ্যারাবিক, বিভিন্ন প্রকারের মানুষ আছেন। আচ্ছা বলেন তো, কোন মানুষ 1450 বছর পূর্বে চলে গেছেন, আর ওই মানুষের আত্মাকে পৃথিবীতে কোনোদিন ফেরত আসতে পারে? পারে না। তো তাহলে বেদাতীদের আকীদা কিভাবে ঠিক হলো যে রাসূলের আত্মাকে সম্মান জানানোর জন্য সবাই মিলে মঞ্চে দাঁড়িয়ে গিয়ে বলা শুরু করলো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এই বাক্য বলা শুরু করলো। তার মানে তারা এখন বলতে চাচ্ছে, হে নবী তোমাকে সালাম, হে নবী তোমাকে সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আচ্ছা বলেন তো, এখন কি নবী আছে ওখানে? কথা আমি বুঝাতে পারি না। আছে? এখন তো নবী নেই, তাহলে আপনি কাকে ওইভাবে সালাম দিলেন? তাদেরই গ্রন্থ তুহফাতুল কুজাত, বড় গ্রন্থ হানাফি ভাইদের, তারই বাপ দাদরা লিখে গেছে। হানাফিদের বড় আলেম যারা, তাদের মধ্যে একটা বড় আলেম এই কিতাব লিখেছেন তুহফাতুল কুজাত। এই তুহফাতুল কুজাত গ্রন্থে লেখা আছে, যদি কোনো মানুষ ধারণা করে যে মিলাদের মঞ্চে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা উপস্থিত হবে, তাহলে সে মূলত স্পষ্ট শিরক করলো। তাদেরই গ্রন্থ ফতোয়ায়ে বাজ্জাজিয়া, এই বেদাতি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, হানাফিদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আপনি আপনার বাপ দাদুর কিতাব পড়েন, আপনার বাপ দাদুর বই গ্রন্থ লেখা পড়েন। আপনার বাপ দাদুর রাজদিকে বহু বছর পূর্বে বই লিখে গেছে ফতোয়ায়ে বাজ্জাজিয়া। এই ফতোয়ায়ে বাজ্জাজিয়াতে লেখা আছে, যদি কোনো মানুষ ধারণা করে যে কোনো মানুষ মরে যাওয়ার পর তার আত্মা আবার পৃথিবীতে ফিরে আসবে বা ফেরত আসবে, তাহলে তারা মূলত কুফরি করলো। তাদেরই কিতাব আমরা যদি এখন আহলে হাদিসদের গ্রন্থ থেকে প্রমাণ দিতাম, আমরা যদি কোনো সালাফি আকীদার গ্রন্থ থেকে প্রমাণ দিতাম, তাহলে এই কিছু 3 নম্বর শ্রেণীর পচা বেদাতি হানাফির বাচ্চারা আমাদেরকে প্রকাশ্যে গালি দিত, হ্যাঁ তারা ইহুদিদের দালাল, তারা খ্রিস্টানদের দালাল, তারা বৌদ্ধদের দালাল, এভাবে তারা আমাদের গালি দেওয়া শুরু করতো। জি, এভাবে গালি দেওয়া শুরু করতো। তা আমি তো হানাফিদের কিতাব ছাড়া অন্য কিতাব ছাড়া প্রমাণ দিলাম না, আমি তো হানাফিদের কিতাব থেকে প্রমাণ দিচ্ছি। সারা পৃথিবীর আলেম ওলামা ইকরামগণকে বলে যাচ্ছে, হানাফিদের মধ্যে থেকে আপনি ফতোয়ায়ে বাজ্জাজিয়া খুলেন, আপনি তুহফাতুল কুজাত খুলেন, সেই জায়গাতে লেখা আছে যদি কোনো মানুষ ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা মঞ্চে বা কোনো জায়গাতে উপস্থিত হবে, তাহলে তারা মূলত শিরক করলো। এবার আপনি বলেন, তাদের কিতাবে যদি লেখা থাকে যে রাসূলের আত্মা ফিরে আসতে পারে না, তাহলে তাদের আকীদা, তাদের ধর্ম কিভাবে ঠিক হতে পারে? তাদের আমল কিভাবে ঠিক হতে পারে? অসম্ভব, কখনো নয়। শুধু তাই নয়, বর্তমান তিরমিজির একটা সহিহ হাদিস আপনাকে পেশ করে দেখাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে চলে আসছেন। এ ভাই রে, মুখ নিচে দিকে রাখবেন, একটু আমার দিকে দেখেন, চোখ বন্ধ রাখিয়েন না। জুমার দিন শুধু একদিন সালাত আদায় করতে এসেছেন, জুমার এক ওয়াক্ত সালাত আদায় করতে এসে ঘুমাতে হয় না, একটু লজ্জা থাকা উচিত। একটু হায়া করেন, একটু বোধগম্য রাখেন। এক ওয়াক্তের সালাত আদায় করতে এসেছে, আসরে পার আসবেন না, কেন ঘুমাচ্ছেন আপনি? লজ্জা লাগে না একটু আপনার? এক খেলা আমার দিকে চেয়ে থাকেন, আপনাকে আমি দেখাচ্ছি হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে চলে আসছেন, তো সাহাবা একরামগণ সকলে মিলে একত্রিত হয়ে বসে আছেন। তো রাসূল যখন প্রবেশ করছেন তাদের মধ্যে, দলের ভেতরে, তখন একটা সাহাবী দাঁড়িয়ে গিয়ে রাসূলকে সম্মান জানাতে চাইলেন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী আপনাকে স্বাগতম, আপনাকে সম্মান জানাচ্ছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর গলায় ধমক দিয়ে বলছেন, এই বসো, কে তোমাকে দাঁড়াতে বললো? তোমরা আমাকে ভালোবাসো, এতটুকু যথেষ্ট। কে দাঁড়াতে বললো? বসে যাও, আমাকে সম্মান জানাতে হবে না। তোমরা কি চাও যে আমাকে জাহান্নামে পাঠাবা? তোমরা কি চাও যে আমি জাহান্নামে যাই? যদি এটা না চাও, তাহলে তোমরা আমাকে এভাবে সম্মান দিও না। বর্তমানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাবেন, শিক্ষক যুগলে সকল ছাত্র ছাত্রীরা দাঁড়িয়ে গিয়ে তাকে স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই, দেখতে পান না? এভাবে নীতি হারাম, এ নীতি চলবে না, শরীয়তে না জায়েজ। এবার আপনারা বলেন, শিক্ষিত মানুষ যদি রাসূলের জীবদ্দশায় নিজে একটা সাহাবীকে ধমক দিয়ে জোর গলায় বসিয়ে দিতে পারেন, তাহলে তার আত্মাকে সম্মান জানানো জায়েজ কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে? আমি মনে হয় আপনাদেরকে কথা বুঝাতে পারি না, নাকি? কথা বুঝতে পারছেন ভাই?
জীবদ্দশায় তিনি একটা সাহাবীকে, সাহাবী মানে বুঝলেন, তারা এদিক ওদিক করবে না, তার নাম সাহাবী, যা বলবে সেটাই আমল করবে। সাহাবীকে ধমক দিয়ে গায়ে হাত ধরে, বসো, কেন তুমি দাঁড়ালে, কে বললো সম্মান জানাতে হবে এভাবে? তো জীবিত মানুষকে যদি সম্মান জানানো না যায়, আত্মাকে কেমনে সম্মান জানাবেন? আত্মা তো আসবেই না পৃথিবীতে। তার মানে তাদের আকীদাটাই ভুল। এই জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই নীতি বাতিল করতে হবে। রাসূলের আত্মা কোশ্চিন কালে ফিরে আসবে না। শুধু রাসূলের আত্মা কেন, পৃথিবীতে যখন কোনো মানুষ ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দেয়, কোন মানুষের আত্মা কোশ্চিন কালে পৃথিবীতে ফিরে আসা সম্ভব নয়। আজকে থেকে মাথাতে থাকবেন ইনশাল্লাহ। তাহলে আজকে থেকে দাঁড়িয়ে কিয়াম হোক আর বসে কিয়াম হোক, কিয়ামের মুখে লাথি মেরে দিয়ে আজকে তওবা করে রাসূলের আল্লাহর পথে ফিরে আসবো ইনশাল্লাহ। হবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। নীতি পরিবর্তন করতে হবে। আপনি আহলে হাদিস মানুষ, আপনি কেন হানাফিদের গ্রন্থে গেলেন? আপনি কেন বেদাতীদের দিকে গেলেন? আপনি তো প্রকৃত আহলে হাদিস, আমি আপনার দ্বীনি ভাই। শুধু তাই নয় আব্দুল করিম ভাই, আচ্ছা আপনি যে এত জোরালো কণ্ঠে বলছেন যে ঈদে মিলাদুন্নবী বেদাত, তাহলে ঈদে মিলাদুন্নবী চালু হলো কখন থেকে? একটা প্রশ্ন থাকে না মনে? একটা প্রশ্ন থেকেই যায়। তো আচ্ছা এটাও বলি, মনে প্রশ্ন থাকে কেন? এটাও বলে যে সম্ভবত বলবো না ভেবেছিলাম, তাই মতিব কম, তাই বারবার ঘড়ি দিকে দেখতে হচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম ঈদে মিলাদুন্নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। ঈদে মিলাদুন্নবী সাহাবায়ে কিরামগণের যুগে ছিল না। ঈদে মিলাদুন্নবী তাবেঈনগণের যুগে ছিল না। তাহলে চালু হলো কবে থেকে? এটা চালু হয়েছে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরির যুগ থেকে। আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি ইরাকের এরবল এলাকার তিনি প্রেসিডেন্ট, গভর্নর ছিলেন, তিনি রাজা ছিলেন। তিনি ভাবলেন যে রাসূল পৃথিবীতে এলেন, তো তার জন্য কিছু না করা হয়, কিছু না করলে হয়, কেমন কেমন দেখাচ্ছে। তখন তিনি এই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি 604 হিজরিতে, মতান্তরে 624 হিজরিতে, 604 মতান্তরে যারা ইতিহাসবিদ তারা বলছেন সম্ভবত 604 নয়তো 624 হিজরিতে এই ঈদে মিলাদুন্নবী সর্বপ্রথম প্রচলন ঘটান এই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 593 অথবা 614 বছর পরে। রাসূলের মৃত্যুর কত বছর পরে ঈদে মিলাদুন্নবীর প্রচলন ঘটে? 593 অথবা 614 বছর পরে। এবার আপনাদের এই এলাকার মানুষের কাছে একটা আমার জিজ্ঞাসা, আপনারা সকলেই বলেন তো দেখি যে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছিল মুহাম্মাদের যুগে না আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরির যুগে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। তো ইসলাম যদি মুহাম্মাদের যুগে পরিপূর্ণতা লাভ করে, তাহলে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি কিভাবে একটা নতুন ইবাদত চালু করতে পারে? প্রশ্ন থাকে না অন্তরে? তাহলে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি মানুষই নন, একেবারে অমানুষের বাচ্চা, অমানুষ। তিনি একটা নিকৃষ্ট বেদাত চালু করে গেছে, এ কথাই চূড়ান্ত। শুধু তাই নয়, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। এ আদমের ছেলেমেয়েরা মনে রেখো, আজ আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, এবং আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর জারি করে দিলাম, এবং ইসলামকে আমি মনোনীত হিসেবে পছন্দ করে নিলাম, ইসলামকে আমি কবুল করে নিলাম। এবার আপনি বলেন, মুহাম্মদের যুগে যদি ইসলাম পরিপূর্ণতা লাভ করে, তাহলে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি কিভাবে নতুন ইবাদত চালু করতে পারে? অসম্ভব কখনো নয়। তার মানে বোঝা যাচ্ছে আবু সাঈদ মুজাফফরউদ্দিন ইবাদতের মুখে লাথি মারতে হবে, ইবাদত গ্রহণযোগ্য নয়, তাই না? এই ইবাদত গ্রহণযোগ্য নয়। আমি দ্বীনি ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজ থেকে পৃথিবীতে যেখানে যারা ঈদে মিলাদুন্নবীর দিন আহ্বান করবে, ডাকবেন, তাদের কোনো দাওয়াত গ্রহণ করবেন ইনশাল্লাহ। হবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সামনে ঈদে মিলাদুন্নবী আছে 26 অথবা 27 তারিখ যত সম্ভব। এই ঈদে মিলাদুন্নবী কোশ্চেন কালে আহলে হাদিসের বাচ্চা পালন করতে পারে না। শুধু তাই নয়, এই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি এই ঈদে মিলাদুন্নবীর দিন গান বাজনার আয়োজন করতো। আচ্ছা আপনারা বলেন তো, গান বাজনা হালাল না হারাম? হারাম। তো গান বাজনা যদি হারাম হয়, তাহলে এই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি কেন নাচ গানের আয়োজন করলেন? শুধু তাই নয়, ইতিহাসবিদগণ বলছেন যে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি নিজে নাচ গানে অংশগ্রহণ করতেন, নিজে ডান্স করতেন, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে নাচ গানের মুখে লাথি মেরে হারাম করে দিলেন। এবার আপনারা বলেন, এরপরও এক শ্রেণী 3 নম্বর শ্রেণী পচা বেদাতি, যারা জর্দাখোর, গুলখোর, গুটকাখোর বেদাতির বাচ্চারা বলে যাচ্ছেন যে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি ভালো কাজ করেছে, আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি একটা দামি কাজ চালু করে গেছে। আরে আবু সাঈদ মুজাফফরউদ্দিন ভালো মানুষ, কে বললো ভালো মানুষ বেটা? আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি যদি ভালো মানুষ হতো, তাহলে নাচ গানের ব্যবস্থা করতে পারতো?
পারতো? আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি যদি ভালো মানুষ হতো তাহলে বেদাত চালু করতে পারতো? তার মানে আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি ভালো মানুষ নন। আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি যেহেতু বেদাত চালু করেছে, এই পৃথিবীতে যেখানে যারা বেদাতি কাজকর্ম করবে কিয়ামত পর্যন্ত যদি এই পাপ চালু থাকে, বেদাত চালু থাকে, তাহলে আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরির কবরে কিয়ামত পর্যন্ত পাপ পৌঁছাতে থাকবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। তার কবরে পাপ পৌঁছাতে থাকবে, কথাই চূড়ান্ত। কাজেই বলছিলাম, যে কোনো মূল্যে ইবাদত করার পূর্বে একটু হাদিস করেন, যাচাই বাছাই করেন। জমি জায়গা কিনছেন তখন কতবার দলিল দেখছেন, কতবার রেকর্ড দেখছেন, কতবার পর্চা দেখছেন। আর যেই ইবাদত করে জান্নাত জাহান্নাম নির্ভর করে সেই ইবাদত সঠিক কিনা ভুল, এটা একবার যাচাই বাছাই করবেন না? হ্যাঁ, এত নোংরা মানুষের আকীদা খারাপ আমরা বুঝতে পারিনি। আমরা বুঝেছি তখন যখন ঈদে মিলাদুন্নবী পালন করেছে, তখন বুঝতে পেরেছি তার মানে মানুষের মাথাতে বুদ্ধিও নাই, ব্রেনও নাই, কিছুই নাই, যা আছে সবই গোবর ভরা। তাদের ব্রেন বুদ্ধি কিছুই কাজ করে না। শুধু তাই নয়, আরো কথা এই যে এই আবুল খাত্তাব, আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরিকে যিনি সর্বপ্রথম সাহায্য করেছিলেন তার নাম আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া। ইনি সেই যুগের সবচাইতে বড় আলেম। তার মানে বোঝা যাচ্ছে আলেম দিয়ে বেদাত চালু হবে, আলেম দিয়ে পাপ চালু হবে, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। যদি এই আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া সেই দিন এই বেদাতের এই ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে একেবারে বানাওয়াট হাদিস তৈরি না করতো, তাহলে আজকের বেদাতির বাচ্চারা, হানাফির বাচ্চারা ঈদে মিলাদুন্নবী জিনিসটা কি বুঝতো কিনা, জানতো কিনা যে ঈদে মিলাদুন্নবী বলে পৃথিবীতে কিছু ছিল। এই আবুল খাত্তাব ওমর বিন দেহিয়ার কবর আজাব পৌঁছে, আবুল খাত্তাব ওমর বিন দেহিয়ার কবর পাপ পৌঁছে থাকবে, এই কথাই চূড়ান্ত। সম্মানিত প্রিয় দিনী ভাই, সম্মানিত মা ও বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছিলাম যে আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া যখন তাকে বই আকারে, একটু দেখেন এদিকে, এইভাবে একটা বই আকারে বিশাল হাদিস গ্রন্থ, সবই জাল ও জৈব, একটা হাদিস সঠিক নয়, অনেকগুলো হাদিস একত্রিত করে এই আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরিকে গিফট করেছিলেন, উপহার দিয়েছিলেন। তখন আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি খুশি হয়ে এই আবুল খাত্তাব ওমর বিন দেহিয়াকে 1000 স্বর্ণের মুদ্রা উপহার করেছিল। কত হাজার স্বর্ণের মুদ্রা দিয়েছিল? 1000 স্বর্ণের মুদ্রা। তখন আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া খুশি হয়ে গেল, আর বেদাত সেদিন থেকে চালু হয়ে গেল। তাহলে আজকে থেকে আমরা বুঝতে পারলাম এই বেদাত কবে থেকে চালু হয়েছে? 604 মতান্তরে 624 হিজরি থেকে। তাই আজকের পর থেকে এই বেদাত আমরা মান্যতা দেব না, হবে না ইনশাল্লাহ। শুধু তাই নয়, আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, এই ঈদে মিলাদুন্নবীর পক্ষে যত হাদিস আছে সবই জাল ও বানাওয়াট। ঈদে মিলাদুন্নবীর পক্ষে যত হাদিস আছে সবই জাল ও বানাওয়াট। ঈদে মিলাদুন্নবীর পক্ষে যত হাদিস আছে সবই জাল ও বানাওয়াট। এমন কোন মায়ের বেটা যদি একটা হাদিস ঈদে মিলাদুন্নবীর পক্ষে সঠিক প্রমাণ করতে পারে, একটা হাদিস যদি কোনো মায়ের বেটা সঠিক প্রমাণ করে দিতে পারে, বা সহিহ বা রাসূলের পক্ষ থেকে বা সাহাবায়ে কেরামগণের পক্ষ থেকে যদি কেউ প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে জাতির সামনে কোশ্চেন কালে বক্তব্য দেব না। সারা পৃথিবীর হানাফি উলামায়ে কেরামগণকে চ্যালেঞ্জ, সারা পৃথিবীর হানাফি উলামায়ে কেরামগণকে চ্যালেঞ্জ করে গেলাম, এমন কোন মায়ের বেটা ঈদে মিলাদুন্নবীর পক্ষে একটা হাদিস খুঁজে বের করুক, যে হাদিসে রাসূলের বাণী থাকবে, যে হাদিসে সাহাবীদের কোনো আদেশ থাকবে, যে হাদিসে সাহাবীদের কোনো আমল থাকবে, এরকম কোন মায়ের বেটা যদি হাদিস বা কোনো বাক্য প্রমাণ করতে পারে, সেদিন থেকে আমিও ঈদে মিলাদুন্নবী পালন করবো ইনশাআল্লাহ। কোশ্চেন কালে ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলবো না ইনশাআল্লাহ। আজকে থেকে খুঁজতে শুরু করেন। বাখরপুর কেন, সারা পৃথিবীর আলেম ওলামায়ে চ্যালেঞ্জ, সারা পৃথিবীর আলেম ওলামায়ে খুঁজতে শুরু করুক। পৃথিবীতে যত হাদিস গ্রন্থ সব হাদিসকে এক জায়গায় রেখে প্রত্যেকটা হাদিসের পৃষ্ঠা উল্টানার দেখেন কোন জায়গায় ঈদে মিলাদুন্নবী লেখা আছে, কোন জায়গায় লেখা আছে। কেউ যদি প্রমাণ করতে পারেন, তার সাথে আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, আমি সেদিন থেকে বক্তব্য ত্যাগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক দিন বুঝে তৌফিক দান করো, সকলেই বলি আমিন। হামেদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সম্মানিত মা ও বোনেরা, আমি বলছিলাম ঈদে মিলাদুন্নবী, এবার একটা হাদিস পেশ করি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়ারাদ। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ দিনের মধ্যে এমন কোনো ইবাদত করে, যে ইবাদতে আমার কোনো নির্দেশ নেই, যে ইবাদতে আমার কোনো আদেশ নেই, সেই ইবাদত বাতিল, সেই ইবাদত পরিত্যাজ্য, সেই ইবাদত বাতিল। একটা হাদিস মুসলিমের, আর একটা হাদিস মুসলিমের পেশ করে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। পৃথিবীর মানুষ,
তোমাদের মধ্যে যদি কোনো মানুষ এমন ইবাদত করে, এমন আমল করে, যে আমলে আমার কোনো আদেশ নেই, যে আমলে আমার কোনো নির্দেশ নেই, সে আমল বাতিল, সে আমল বাতিল, সে আমল বাতিল। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে ঈদে মিলাদুন নবীর পক্ষে এমন একটা হাদিস বের করেন যে বাক্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, বা সাহাবায়ে কেরামগণ বলেছেন। কথা বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, যদি কোনো ইবাদত করতে হয় তাহলে সেই ইবাদতে আমার আদেশ থাকতে হবে। সালাত আদায় করছেন কেন? রাসূল বলেছে তাই। যাকাত দিচ্ছেন কেন? রাসূল বলেছে তাই। হজে যাচ্ছেন কেন? রাসূল বলেছেন তাই। ফকিরকে টাকা পয়সা দিচ্ছেন কেন? আল্লাহ আদেশ করেছেন তাই। মায়ের সাথে ভালো আচরণ করছেন কেন? আল্লাহ আদেশ করেছেন তাই। তো ঈদে মিলাদুন নবী যখন আমল করছেন তখন আল্লাহ কি রাসূল বলেছে এটা দেখবেন না? হ্যাঁ, তখন দেখার প্রয়োজন হয় না? কে বললো ঈদে মিলাদুন নবী জায়েজ? অসম্ভব, কখনোই। সম্মানিত তিনি ভাই, সম্মানিত প্রিয় দর্শক, সম্মানিত তিনি ভাই ও বোনেরা, আমি বলতে চাচ্ছিলাম ঈদে মিলাদুন নবীর পক্ষে একটা হাদিস সঠিক নয়। যত হাদিস আছে সব আবুল খাত্তাব ওমর বিন দেহিয়ার তৈরি, যত হাদিস আছে সব আবুল খাত্তাব ওমর বিন দেহিয়ার তৈরি। এই আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া পাপী মানুষ, খারাপ মানুষ, তার একটা হাদিস গ্রহণযোগ্য নয়, তার একটাও হাদিস মানা যাবে না। তাই বলছিলাম ঈদে মিলাদুন নবীর মুখে আজকে থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আজকে থেকে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। যদি ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ বা সুন্নাত বা আর কিছু প্রমাণ করতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীর বুকে ফিরে আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে ফিরে এসে বলবেন, এই মক্কার জনগণ, এই মদিনার অধিবাসীরা, তোমরা মনে রেখো, আমি সেই দিন বিদায় হজের ভাষণে এই বাক্য বলতে ভুলে গেছিলাম যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। আমি সেদিন এই কথা বলতে ভুলে গেছিলাম যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। আজকে আমি আবার কথা ফিরিয়ে নিয়ে বলছি যে ঈদে মিলাদুন নবী পালন করবে। আজকে আবারও বলে যাচ্ছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজকে থেকে তোমরা ঈদে মিলাদুন নবী পালন করবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বুকে, মদিনার বুকে বা ভারতবর্ষে এসে বলেন যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে বা সুন্নাত বা জায়েজ, তাহলেই পালন করা যাবে। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য না বলে, তাহলে কোশ্চেন কালে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন না, কাজে ঈদে মিলাদুন নবী সুন্নাত হওয়ার ব্যাপারে কোনো প্রশ্ন আসে না। কথা বুঝেননি? ঈদে মিলাদুন নবী সুন্নাত হওয়ার প্রশ্ন আসে না। যদি আপনারা শিক্ষিত হন তাহলে আমার বক্তব্য এতটুকুই যথেষ্ট। আর যদি আপনারা নিজে মাথাতে গোবর ভরে রাখেন, যদি মনে করেন গোরামি থাকে অন্তরে, তাহলে আমি কেন সারা পৃথিবীর আলেম ওলামা কেরামগণ যদি আপনাকে বোঝাই, আপনি বুঝার চেষ্টা করবেন না, আপনি মানতেও চাইবেন না। যাই হোক, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম নীতি পরিবর্তন করতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কোনোদিন আসবেন না, কাজে ঈদে মিলাদুন নবী সুন্নাত হওয়ার ব্যাপারে প্রশ্ন কোনোদিন থাকবেই না। একেবারে বেদাতি কথা, নোংরা কথা। সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনাদের একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, চ্যালেঞ্জটা গ্রহণ করলেন কি? যদি চ্যালেঞ্জ গ্রহণ হয় তো লাইভ দেখে নিয়ে আবার বক্তব্যের ভিডিওটাকে কাট করে নিয়ে আমার সাথে বসে বলবেন যে আব্দুল করিম এই যে কথা বলেছিলেন, তো ঈদে মিলাদুন নবীর পক্ষে এই যে হাদিস, যেই দিন আপনারা হাদিস সঠিক দেখিয়ে দিতে পারবেন বা আয়াত কোরআন মাজিদের আয়াত দেখিয়ে দিতে পারবেন, সেদিন থেকে আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম জাতির সামনে কথা বলা ত্যাগ করে দেবো ইনশাল্লাহ। আপনাদের সাথে আমার ওয়াদাবদ্ধ হলো, আর কথা বলবো না। এমনি জোর গলায় কথা বলি, এমনি জোর গলায় কথা বলছি, আয়াত আছে, প্রমাণ আছে, তার জন্য এত জটিল কঠিনভাবে বলা। দেখবেন আয়াত, দেখবেন আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাকুমু রাসূলু, পৃথিবীর মানুষ আমার রাসূল যা দিয়েছেন ফাখুদুহু, তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা পৃথিবীর মানুষকে আপনি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছি তা তোমরা গ্রহণ করো, আমি যা নিষেধ করেছি তা তোমরা বর্জন করো। এবার আপনি বলেন, রাসূল দিয়েছেন সালাত, রাসূল দিয়েছেন যাকাত, রাসূল দিয়েছেন সিয়াম, রাসূল দিয়েছেন দান সাদকা আর ইত্যাদি ইত্যাদি ইবাদত। এতগুলা ইবাদতের মধ্যে এই ঈদে মিলাদুন নবী পড়ে না, এতগুলা ইবাদতের মধ্যে ঈদে মিলাদুন নবী পড়ে না, এতগুলা ইবাদতের মধ্যে ঈদে মিলাদুন নবী পড়ে না। যদি পড়ে তাহলে মান্যতা দিতে হবে, আর যদি না পড়ে তাহলে লাথি মেরে ড্রেনে ছুঁড়ে ফেলে দিতে হবে। এ কথাই চূড়ান্ত। আল্লাহ তাআলার আয়াত কি দিয়ে জাতিকে বুঝাবো? আল্লাহর বাক্য জাতি বোঝার প্রয়োজন মনে করে না। তিনি বলছেন, জনগণ, যদি আমার রাসূল না দিয়ে থাকে তাহলে তা গ্রহণ করো না, তা ছুঁড়ে ফেলে দাও। ছুঁড়ে ফেলেছেন? ফেলেননি। আপনার বাড়িতে তো এখনো বেদাত চালু হয়, এখনো বেদাত আছে। কি বেদাত? আব্দুল করিম হিসাবে আমরা আহলে হাদিস মানুষ,
আহলে হাদিস তার জন্য বুক ফুলিয়ে কথা বলছেন। দেখবেন বেদাত আপনাকে দেখাবো। ওই যে বাড়িটা উদ্বোধন করছিলেন গতকালকে, তখন বাড়িটা উদ্বোধন করার সময় ইমাম সাহেব ডাকলেন কেন? হাফেজ সাহেব ডাকলেন কেন? কেন হাফেজ দিয়ে এই বাড়ি উদ্বোধন করতে হবে? শুধু তাই, ওই যে ট্র্যাক্টর সেদিন কিনে নিয়ে এলেন, ট্র্যাক্টরটা চালাবার পূর্বে আগে হুজুর দিয়ে কি দোয়াখানি করলেন, তারপরে ফুল দিয়ে তারপরে ট্র্যাক্টর চালা শুরু করলেন। বলেন কে আপনাকে শেখাবে বেদাত? আমার কথা মিলে না মনে হয়? কথা মিলে? আমার কথা না মিললে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমি আমার পক্ষ থেকে কথা বলতে আসিনি। সম্মানিত প্রিয় দর্শক, সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকে থেকে ঈদে মিলাদুন্নবী, আজকে থেকে আমরা আর মান্যতা দেবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শুধু তাই নয়, আব্দুল করিম সাহেব আমরা তো মানি না। জি হ্যাঁ, এতটুকু আমিও জানি। বাখরপুরের মানুষ আহলে হাদিস মানুষ, বাখরপুরের মানুষ সালাফি আকীদার মানুষ, এতটুকু জানি। কিন্তু বিহায় আর বিহান যখন ডাকে তখন আর মান্যতা দিতে পারি না। যখন জামায়ে ডাকে তখন আর মান্যতা দিতে পারি। কথা মিলল না, না? তখন আর মান্যতা দিতে পারি না। বিহা আপনার মেয়ের বিবাহ দিয়েছেন সাইদাপুরে, জঙ্গিপুরে, সাহেব বাজারে আর ইত্যাদি ইত্যাদি জায়গাতে, যারা একেবারে বেদাতিদের আখড়া, বেদাতিদের ওখান থেকে শুরু হয় বেদাত, শিরক ওখান থেকে শুরু হয়। ওখানে চলে গেলেন সেই দিন কেন? কেন চলে গেলেন? সারা পৃথিবী একদিকে হয়ে যাবে, হয়ে যাক, আমি আব্দুল করিম বিন আল-ইসলাম একাই একদিকে থাকবো, এর নাম আহলে হাদিস। সারা পৃথিবী বেদাতের দিকে চলে যাবে, চলে যাক, আমি আব্দুর রহমান একাই একদিকে থাকবো, এর নাম সালাফি আকীদার মানুষ। কে বললো আপনি আহলে হাদিস? কে বললো আপনি সালাফি আকীদার মানুষ? আপনি বেদাতির সাথে মিশে গেছেন। নইলে আপনার বাড়িতে বেদাতি আশ্রয় পায় কি হিসাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন প্রত্যেকটা কথা আমি আমার কাগজে লিপিবদ্ধ করে রেখেছি। আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কাগজ ছিল, তিনি লিপিবদ্ধ করতেন। তো যা বলেছেন আমি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে রেখেছি। লিপিবদ্ধ করার পরে আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, মদিনা হতে হারাম পর্যন্ত, আয়ের হতে সাওর পর্যন্ত, এগুলো জায়গার নাম। মদিনা হতে হারাম পর্যন্ত, আয়ের হতে সাওর পর্যন্ত, এই মধ্যবর্তী জায়গাতে যে কেউ যদি বেদাতিকে সম্মান করে, বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতিকে ভালোবাসে, তাহলে তার উপর আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাগণের লানত, তার উপর সারা পৃথিবীতে যত মুমিন পুরুষ নারী আছে সকলের লানত। শুধু তাই নয়, তার ফরজ, তার নফল কোনো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিম। কি করবেন হাদিস? হাদিসটাকে কি করবেন? সকালবেলায় দাঁত পুড়িয়ে দাঁত মাজবেন নাকি? কখন মান্যতা দেবেন? বেদাতির সাথে এত সম্পর্ক কেন আপনার? বেদাতির আপনার সব থেকে চরম শত্রু, আপনি জানেন না? আহলে হাদিস এলাকায় যদি কখনো প্রোগ্রাম হয় আর বেদাতিরা যদি জানতে পারে যেটা আহলে হাদিস প্রোগ্রাম, তাহলে তারা থানাতে অবজেকশন জানিয়ে প্রোগ্রামটাকে ক্যান্সেল করায়। তার নাম বেদাতি মানুষ। কোনো হিন্দু আজ পর্যন্ত প্রোগ্রাম বন্ধ করেছে এটা আমার মনে পড়ে না, তবে বেদাতিরা আমাদের হাজারো প্রোগ্রাম ক্যান্সেল করেছে। আপনার মালদা জেলার ওই কালিয়াচক থানার অন্তর্গত পাশে একটা গ্রাম আছে মুথরাপুর, নাম শুনেছেন? যেখানে কদিন আগে খুব ঝামেলা হচ্ছিল। মুথরাপুর প্রোগ্রাম ছিল 2024 কিংবা 25 যত সম্ভব। প্রোগ্রামে যাব, মাগরিব আসরের কিছুক্ষণ আগে ফোন করে বলা হচ্ছে, আব্দুল করিম ভাই যত প্যান্ডেল ছিল সব প্যান্ডেলকে বেদাতিরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। শুধু শুনেছে যে আমরা যাচ্ছি তার কারণে, আমরা শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলি তার কারণে। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম আজকে থেকে ঈদে মিলাদুন্নবী আমরা মান্যতা দেব না ইনশাল্লাহ। হবে না ইনশাল্লাহ? সম্মানিত দিনী ভাই, তাহলে এক শ্রেণীর মানুষ বলবে, আমার হাতে আর 2 মিনিট সময়, একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। এক শ্রেণীর মানুষদেরকে দেখবেন যেমন ঈদে মিলাদুন্নবীর দিন আসবে, সকলে একেবারে মাথাতে একটা ব্যাজ বাঁধবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর এইভাবে একবার গর্দান দিয়ে ঘাড় দিয়ে ঝুলে থাকবে একটা পতাকা, যেখানে থাকবে ইয়া নবী, যেখানে লেখা থাকবে ইয়া আলী, আরো ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। দেখেননি? যদি দেখে থাকেন তো হ্যাঁ বলবেন। তো তারাকে দেখবেন একটা ট্র্যাক্টরের উপর একটা বক্স ভাড়া করে, বক্সকে বেঁধে খুব দিন রাত সেই দিন গজল বাজাবে, জালসা বাজাবে, আর বেদাতিদের কথা বাজাবে, আর বারবার বলতে থাকবে নবী কা দামান नहीं छोड़ेंगे, সরকার কা দামান नहीं छोड़ेंगे, নবী কা দামান नहीं छोड़ेंगे। এইভাবে আরো কত কি তারা বাক্য বলে। আচ্ছা বলেন তো, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে পরকালে রেহাই পাওয়া যাবে? হ্যাঁ? আপনি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান, তাহলে তাদেরকে দিনের মধ্যে আবদ্ধ করে দেন, দিনের মধ্যে বেঁধে দেন, তাহলে তারা ওই জাতি এমনি ধ্বংস হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনি যদি খ্রিস্টানদেরকে ধ্বংস করবে মনে করেন, তাহলে তাদেরকে কোনো একটা তারিখের মধ্যে, কোনো একটা দিনের মধ্যে বেঁধে দেন, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। ঠিক ওইভাবে খ্রিস্টানদেরকে দেখবেন যেদিন 25শে ডিসেম্বর, সেদিন তারা সবাই গির্জাঘরে যাবে। 25শে ডিসেম্বর যেমন শেষ, গির্জাঘর খালি, আর গির্জাঘরে একটা লোক থাকবে না। দেখেছেন? আর কোনোদিন গির্জাঘরে যাবে না, আবার ঘুরিয়ে 25শে ডিসেম্বরে যাবে। উদাহরণস্বরূপ আরো একটা দিন, হিন্দু ভাইদের আকীদা দেখেন, যেদিন দুর্গাপূজা, কালী পূজা, সেদিন মন্দিরে লোক আঁটবে না, একেবারে থই থই করবে, হাজার হাজার লোক।
যেমন দুর্গাপূজাকে জলে ভাসতে দিল, তেমন তারাও শেষ, দুর্গাপূজাও শেষ। তাহলে তাদের ধর্ম টিকে থাকলো? আপনি মুসলিম ধর্ম, ইসলাম ধর্মটাকে ধ্বংস করেছেন। ঈদে মিলাদুন্নবীর দিন কত নাচ গান, কত ইবাদত, কত কি করলেন। যেমন ঈদে মিলাদুন্নবী রাত্রি পার হয়ে গেল, আপনিও পার, মসজিদ খালি, আর আপনাকে দেখতে পাওয়া যায় না। ঠিক শবে বরাতের দিনও তাই, শবে বরাতের সারা রাত্রি সিয়াম সালাত আদায় করলেন, সারা দিন ইবাদত করলেন, শবে বরাতের দিন যেমনই শেষ, আপনিও শেষ, মসজিদ ফাঁকা। তো বলেন ইসলামকে ভালোবাসা হলো? ইসলামকে ভালোবাসতে হলে কিয়ামত পর্যন্ত ভালোবাসতে হবে। রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে হলে কিয়ামত পর্যন্ত ভালোবাসা দেখাতে হবে। এর নাম প্রকৃত আহলে হাদিস, এর নাম সালাফি আকীদার মানুষ। সম্মানিত দিনী ভাই, তারা বলে আমরা ওই আশিকে রাসূল, তাই এগুলো করি। আচ্ছা, আশিকে রাসূল কে বলতে পারেন? আশিকে রাসূল তো তারাই যারা রাসূলের সুন্নাতকে মেনে চলে, তাই না? আশিকে রাসূল তো সেই যে রাসূলের প্রত্যেকটা কথাকে অক্ষরে অক্ষরে মান্যতা দেয়। তো যারা ব্যাজ কপালে বেঁধেছে আর ওই বক্সের রাস্তাতে জঙ্গিপুর, সাইদাপুর, সাহেব বাজারে ঘুরে বেড়াচ্ছে, এদেরকে খোঁজ নিয়ে দেখেন, মুখের দিকে তাকান, কারোর মুখে দাঁড়িয়ে নেই। কিসের আশিকে রাসূল? হ্যাঁ, যারা সেই দিন জালসার আয়োজন করে তাদের সবার প্যান্ট টাকুর নিচে থাকে, বলেন ও কিসের আশিকে রাসূল? তাই তো আমি গত বছর জুমার খুতবাতে বা জালসাতে বলেছিলাম, আরে বেটা তুমি আশিকে রাসূল নও, তুমি আশিকে শয়তান। তুমি শয়তানকে ভালোবাসো, তুমি রাসূলকে ভালোবাসো না। তুমি যদি রাসূলকে ভালোবাসে তাহলে তোমার মুখে দাড়ি থাকতো, তুমি কিসের আশিক রাসূল বেটা? তুমি যদি রাসূলকে ভালোবাসতে তাহলে তোমার প্যান্টটা টাকর উপরে থাকতো, তুমি কিসের আশিক রাসূল? তুমি যদি রাসূলকে ভালোবাসতে তাহলে তুমি 5 ওয়াক্তের সালাত আদায় করতে। তুমি তো রাসূলকে ভালোবাসো না, তোমার সালাত নেই, সিয়াম নেই, যাকাত নেই, দান খায়রাত নেই, মাকে ভালোবাসো না, বাপকে ভালোবাসো না, তুমি পাড়া প্রতিবেশীকে গালি দাও, তুমি কখন আশিক রাসূল হলে? তুমি আশিক রাসূল নও, তুমি আশিকে শয়তান, তুমি আশিকে শয়তান, তুমি আশিকে শয়তান, তোমরা আশিকে শয়তান, তোমরা আশিকে রাসূল নও। আশিকে রাসূল ছিলেন আবু বকর সিদ্দিক, আশিকে রাসূল ছিলেন উমর, আশিকে রাসূল ছিলেন আলী, আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরামগণ। আল্লাহ নবী যা বলতো অক্ষরে অক্ষরে মান্যতা দেওয়ার চেষ্টা করতো, তারা হলো প্রকৃত আহলে হাদিস, তারা হলো প্রকৃত আশিকে রাসূল। আপনি আশিকে রাসূল নন। তাহলে আশিকে রাসূল আজকে থেকে যদি দাবি করেন তাহলে কি করতে হবে? কি করতে হবে? দাড়ি ছেড়ে দিতে হবে। আশিকে রাসূল আজকে থেকে দাবি করলে প্যান্টটা এখন উপরে পড়তে হবে। আশিকে রাসূল যদি দাবি করেন তাহলে আজকে থেকে সালাত আদায় করতে হবে। আশিকে রাসূল যদি দাবি করেন তাহলে পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। আশিকে রাসূল যদি দাবি করেন তাহলে সিয়াম, সালাত ইত্যাদি ইত্যাদি যত রাসূলের আদেশ আছে সব আদেশকে মান্যতা দিবে যারা, তারা হলো প্রকৃত আশিকে রাসূল, তারা হলো প্রকৃত আশিকে রাসূল, তাই না? আল্লাহ তুমি আমাদেরকে সঠিক দিন ধর্ম বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সময় শেষ, আমি বক্তব্য লং করতে চাচ্ছি না। আমি এত তাড়াতাড়ি কথাগুলো বলার চেষ্টা করলাম, তারপর আমি সম্পূর্ণ শেষ করতে পারলাম না। আপনারা বুঝতে পেরেছেন কিনা তাও আমি জানি না, তারপরেও বলি আল্লাহ এই দিনই ভাই ও বোনদেরকে সঠিক দিন বুঝে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় দিনী ভাই, শেষ পর্যায়ে এসে বলি আল্লাহ তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো দয়াশীল, ক্ষমাশীল, তুমি তো রহমান। তুমি যদি সারা পৃথিবীর মানুষের প্রতি দয়া করো, কেউ তোমার পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলার অধিকার রাখে না, ক্ষমতা রাখে না। সে আশা নিয়ে মেম্বারে দাঁড়িয়ে তোমার দরবারে ভিক্ষে চেয়ে বলি মালিক আমাদের সমস্ত দিনই ভাই ও বোনদেরকে বেদাত সম্পর্কে বোঝাতে তৌফিক দান করো, সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি তো রহমান। তোমার দরবারে ভিক্ষে চেয়ে বলি আল্লাহ তুমি আমাদের সকলকে রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার দরবারে শেষ পর্যায়ে এসে ভিক্ষে চেয়ে বলি এই মেম্বারে দাঁড়িয়ে তুমি আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে, বিশেষ করে মুসলিম জাতিকে তুমি রক্ষা করো, হেফাজত করো, সকলে বলি আমিন। আল্লাহ আমার উপর নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত যেখানে যাই আমরা অপমানিত হতেই থাকি। আল্লাহ এই আশা নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাইছে, আমাদের পক্ষে এমন একটা নেতা প্রেরণ করো যে নেতা আমাদের পক্ষে হয়ে বাতিলের বিরুদ্ধে কথা বলবে, এরকম একটা নেতা তুমি আমাদেরকে দান করো, সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার দরবারে ভিক্ষা চাইছি আমরা যেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত যেন তোমার রাসূলের পদ্ধতিতে তোমার আদেশ মেনে যেন চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।